চাকরি বাকরি পাওয়ার পর আমার ভালোবাসার মানুষটা আর আমার রইল না। সেই কলেজ লাইফ থেকে আমাদের সম্পর্ক, আমাদের এই সম্পর্কের কথা আমাদের দুই বাড়ির মানুষজনই খুব ভালোভাবে জানতো। আমার বাবা মা বলেছিল, তুই যদি এই সম্পর্কে খুশি হোস, ভালো থাকিস, তাহলে তোর কথাই হোক। কিন্তু ওদের বাড়ির মানুষজনরা এই সম্পর্কটা মেনে নিতে চায়নি। তবুও ও যেহেতু পাশে ছিল, তাই আমাদের ভালোবাসাটাকে সেই মুহূর্তে আর নষ্ট করিনি। এইভাবেই চলতে থাকে। আমি ভাবি হয়তো কোনো না কোনো দিন এই সব কিছু মিটমাট হয়ে যাবে। কলেজ কমপ্লিট করার পর ও বিভিন্ন চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছিল। চাকরি বাকরি কিন্তু কিছুতেই হচ্ছিল না। আমি ও দুজনেই টিউশনি পড়াতাম, কিন্তু এইটার ওপর ভর করে তো আর আমরা ভবিষ্যৎ জীবনে এগোতে পারবো না। তাই অবশ্যই আমাদের ভালো কিছু একটা করতে হবে। তাই ওকে আমি বললাম যে তোমার টিউশনি পড়ানোটা বন্ধ রেখে চাকরির পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে, আর তোমার পড়াশোনার খরচ খরচার কিছুটা পয়সা আমি না হয় আমার টিউশনি পড়ানোর পয়সা থেকে দিয়ে দেব। ও সেই মতোই কাজ শুরু করলো, আমিও ঠিক সেই মতোই সবকিছু করলাম। এইভাবে চলতে চলতে বছর দুয়েক পর ও ডাব্লিউবিপি পুলিশের চাকরির পরীক্ষাটায় পাশ করে। আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার করার পর ওর জয়েনিং লেটার হাতে আসে। সেই দিন সেই মুহূর্তে ওর কতটা আনন্দ হয়েছিল আমি জানি না, তার থেকে শত গুণ বেশি মনে হয় আমার আনন্দ হয়েছিল। মনে হয়েছিল সত্যিই পৃথিবীর বুকে দাঁড়িয়ে যেন আকাশের চাঁদটা হাতে পেয়ে গেলাম। কিন্তু ভাগ্য, সে তো আর আমার সাথে নেই। আমাদের গ্রামের দিকে বাড়ি, এই বয়সের মেয়েরা সবাই বিয়ে থাওয়া করে ঘর সংসার করে, কিন্তু আমাকে এইরকম বিয়ে না হওয়া দেখে পাড়াপড়শি অনেকেই আমার বাবা মাকে অনেক কথা বলতো। কিন্তু তবুও আমি ওর অপেক্ষা করে থাকতাম, ও যদি একটা ভালো চাকরি বাকরি পায় তারপরেই না হয় আমাদের বিয়ে থাওয়া হবে। ও চাকরিতে জয়েন করলো, তারপরে ওখানেই থাকতো আর বাড়ি আসতো মাঝে মধ্যে। এদিকে আমার বাবা মা আমাকে এবার বিয়ে থাওয়া করার জন্য চাপ দিচ্ছে। বলছে ও যখন চাকরি বাকরি পেয়ে গেছে, এখন আপত্তি তো কোনো কিছু নেই, তাহলে তোরা কেন এগোচ্ছিস না, এখনো কেন এইভাবে চলছিস। তখন এই সমস্ত কথা ওকে ফোন করে সবকিছু জানালাম, কিন্তু কেন জানি না কোনো কথাবার্তার মধ্যে দিয়ে কথাটা এড়িয়ে চলে গেল। এরপর বেশ কয়েকদিন পর আমি আবার সেম কথাটাই রিপিট করলাম। সেদিন ও আমাকে যেটা জানালো সেটা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। ও বলল, হয়তো তোমাকে এই কথাটা বলতে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে, তবুও এটা না বললে আর নয়। আমার বাবা মা আমার অন্য জায়গায় বিয়ে থাওয়া ঠিক করছে। আমি কিছুতেই আমাদের এই সম্পর্কটা আমার বাবা মাকে মানাতেই পারছি না। আর তুমি তো জানো আমার বাবা মা এই সম্পর্কটা প্রথম থেকেই কোনোভাবেই মেনে নেয়নি। ভীষণ কষ্ট হয়েছিল সেদিন। মনে হচ্ছিল এতদিন যা কিছু করলাম সব কিছু যেন নিমেষেই শেষ